আসসালামু আলাইকুম দর্শক। আমি এখন আছি কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ যে লবস্টার গ্যালারি, সে লবস্টার গ্যালারি থেকে আপনাদেরকে লবস্টার দেখানোর চেষ্টা করতেছি। এটি দেখতে পাচ্ছেন যে সমুদ্রের ফাঁকে একেবারে তলদেশে গভীরে যে প্রবালের ফাঁকে লুকিয়ে থাকে লবস্টার। সেই লবস্টারের এখানেও ঠিক সেম ওই একই রূপ প্রবাল দিয়ে রাখা হয়েছে। অর্থাৎ প্রবালের অবয়বে তাদের থাকার জন্য যেভাবে থাকে সমুদ্রের একেবারে গভীরে সেই অবস্থায় এখানে লবস্টার রাখা হয়েছে। এদিকে আছে আরো কিছু কেকড়া প্রজাতির মাছ। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে আসলে আ স সমুদ্রের একেবারে গভীরে থাকা যে মাছগুলো সেগুলো আ ওই একই অবয়ব তৈরি করে এখানেও রাখা হয়েছে। আ আমি এর পরবর্তীতে আপনাদেরকে যেগুলো দেখাবো সেটা দেখে আরো আসছে। যেমন এগুলো হচ্ছে অনেকটা ছোট, আ যেগুলো সমুদ্রের নিচে বসবাস করে, যেগুলো আসলে দেখতে অনেক সুন্দর। সে মাছগুলো এর পাশাপাশি রাখা হয়েছে এবং পরবর্তীতে আপনি দেখলে পাবেন, আমি ১ম এ যে এর পরবর্তী যে গ্যালারি আছে সেখানের মাছগুলো দেখে ভাবছিলাম এগুলো আমাদের মিঠা পানির মাছ। কিন্তু না, পরবর্তীতে দেখলাম যে এগুলো আসলে আমাদের আমরা মিঠা পানির যে গোল্ডেন ফিশ কিংবা পুঁটি মাছ, আসলে এগুলো তেমন মানে হয়তোবা সেরকম কিছুটা দেখা যায়। আসলে এগুলোর কিন্তু সে ওই মাছ না। অর্থাৎ এগুলো এখানে যা আছে সবই কিন্তু সামুদ্রিক মাছ। এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা গোল্ডেন ফিশ নয়। এটা গোল্ডেন ফিশের মতোই। তবে এটার একটা ইংরেজি নাম আছে, কিন্তু দেখতে অদ্ভুত রকমের সুন্দর। খুব শান্ত প্রজাতির এই মাছটি। এর পরবর্তীতে আমি যে মাছটি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন যে এটাও প্রবালের মধ্যে বসবাস করে একেবারে সমুদ্রের নিচে। অসামান্য সৌন্দর্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দেখতে পাচ্ছেন যে মহান রাব্বুল আলামিন কত সুন্দর করে মাছগুলো সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আসলে স্রষ্টার সেই সত্তা তিনি, যিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং আহ আসলে সবকিছু যত তারই নিয়ন্ত্রণাধীন। তিনি কত সুন্দর, যার সৃষ্টি যদি এত সুন্দর হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এজন্যই বলি যে আসলে ভ্রমণ করতে হয়। ভ্রমণ করলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগুলোকে নিজ চোখে দেখা যায়। তাই দেখতে পাচ্ছেন যে আসলে মাছগুলোর কি রূপ, কি সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছেন। দেখতে পাচ্ছেন, নিজের চোখে দেখায় যে সমুদ্রের নিচে আরেকটি প্রজাতির মাছ, এর কপাল উলম্বী। অনেকটা আমাদের দেশীয় তেলাপিয়া মাছের মতো, কিন্তু কপালটা তার এমন মনে হচ্ছে যেন চোয়ালটা অনেকটা মানুষের চোয়ালের মতো। যাই হোক, আমি খুবই পুলকিত এবং খুবই আনন্দিত এগুলো দেখে। খুবই সুন্দর লাগতেছে আমার কাছে, খুবই ভালো লাগতেছে। যা কিছু একসময় ডিসকভারি চ্যানেলে দেখেছি তা এখন নিজের চোখের সামনে দেখতেছি। দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকেও। আমি ধরার চেষ্টা করতেছি আসলে এত সুন্দর আর এত আ রং রূপ মহান রাব্বুল আলামিনের সৃষ্টিতে শুধু মাছের কত হাজার প্রজাতি আছে আপনারা যদি দেখতেন। পরবর্তীতে দেখা হবে। ধন্যবাদ।